আসছে বাবা আর কি। খাও তুমি খাও। আমাদের এই যে সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর কেমন লাগছে দেখো, কি সুন্দর একটা ছোট্ট একটা ঠাকুর, কি যে সুন্দর লাগছে মানে বলার মতন না। আর এই যে প্রসাদ। তো আজকে এখানে ফুল আনার জন্য আর কি বলা হয়েছিল, ফুল কোনো ফুলই পাইনি গোলাপ ছাড়া, তো গোলাপ ফুল দিয়েই পুজো দেওয়া হলো সরস্বতী দেবীর। আমি এখানে যা যা অ্যারেঞ্জ করতে পেরেছি সেইগুলো দিয়েই কিন্তু ঠাকুরের পুজো দিয়েছি। এখানে দেখো বই আছে, তো এখানে সোনাকে চালিয়ে দিয়েছিলাম টিভি, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ওকে আজকে সারাদিন টিভি দেখানো হয়নি বলে ও আমাকে ভীষণ বিরক্ত করেছে। আর টিভি চালিয়ে দিলে আমি অন্য অন্য কাজ করতে পারি, কিন্তু টিভি না চালালে আমি কোনো কাজই করতে পারি না, কারণ ও আমাকে ভীষণ বিরক্ত করে। যে কাজই করব না কেন ও আগে আগে গিয়ে সেই কাজ করবে। তোমরা হয়তো ভাববে যে এখানে এত ধুমধাম কিসের, এখানে থেকে আর কি আজকে আমাদের গণপতিজি মানে বিদায় নিতে চলেছে, কারণ আজকে গণপতিজির বিসর্জন। আর সত্যি কথা বলতে এই কটা দিন যা সুন্দর অনুষ্ঠান হয়েছে, আজকে একটু কেমনই লাগছে। তো এখানে দুটো মূর্তি আনা হয়েছিল, একটা অনেক বড় মূর্তি আর একটা একটু ছোট মূর্তি। তো ছোট যে মূর্তিটা ছিল সেটার জন্য পালকি করা হয়েছে। দেখো পালকিটা আজকে সারাদিন সাজিয়েছে, সাজানোর পর এখন বসানো হচ্ছে। কি খাচ্ছ তুমি? আকার 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 এদিক দেখা আকার। আরে বাবা কি খাচ্ছ তুমি? তো সত্যি কথা বলতে ঠাকুরটাকে যখন নিয়ে যাচ্ছিলো তখন মনটা ভীষণ ভারী হয়ে গেল আর কি, খুবই খারাপ লাগছিলো। এই কটা দিন যেমন আনন্দ উৎসব আর কি লেগে গেছিলো, তো খুবই ভালো লাগতো। আমি কিন্তু বেশিরভাগ টাইমটাই জানলা দিয়েই দেখতাম যে কী হচ্ছে কি না হচ্ছে, কারণ বাচ্চা নিয়ে সবসময় নিচে যাওয়া সম্ভব থাকতো না। কিন্তু এখানে একটা কথাই বলবো যে আবার এসো গজানন, আবার 1 বছরের অপেক্ষায় থাকলাম। যেহেতু কত সুন্দর একটা রঙ্গোলি বানিয়েছে। তো আজকে হয়ে গেছে গণেশ পুজো, গণেশ ঠাকুরের বিসর্জন আর কি। এইখানে আরেকটা বানিয়েছে দেখো ফুল দিয়ে, শুধু কি সুন্দর করে। এই পারাস নি বাবা, চলো ওদিক চলো ওদিকে, একটা হয়তো এনে বসিয়েছিল এখানে।
দেখো পুরো রঙ্গোলিতে ভরে দিয়েছে আজকে। আসছে বাবা, চলো বাবা চলে আসছে, চলো চলো বাড়ি যাই চলো। এখন নেবে না, পরে। এখানে ওর বাবা চশমা বার করে দিয়েছে ওর, কিন্তু আমি তো জানি যে চশমা পরানোর পরে কি হবে, আমি এটা তো ভালোই জানি। আর ও চশমা পরানোর পরে একদমই খুলতে চায় না, আর যদি চশমা রেখে দেওয়া হয় তাহলে খুবই কান্নাকাটি করে। আর ও তো বাচ্চা, ও তো চশমা ভেঙে ফেলবেই, দেখো কীভাবে টানাটানি। দেখো একটা জিনিস বলি, আমি যদি বিছনার চাদর গোছাই, ও সে বিছনার চাদর গিয়ে সে জায়গায় গিয়ে রেখে আসি যেখানে আমি রাখি। তো এটা আমি গুছিয়েছি, এইটা নিয়ে ও রাখতে যাচ্ছে সেই জায়গা মতো। তাহলে দেখো কতটা কাজের মাসি আমাদের। বলে হাই, হাই করে দাও না, হাই করো, হাই করতে বলে হাই, বলে আমিও। তোমরা দেখছো ওষের ভিডিও। ওরে বাবারে, ওরে বাবারে। কি করবে বুঝতেই পারছে না, একবার কম্বলের উপর একবার আমার কোলে বসছে। ওরে বাবারে কেমন করে তাকাচ্ছে রে। একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও, তুমি একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও, এরকম করে ভালো করে ভয় দেখাও, একটু ভয় দেখাও। তা হাসছিস, একটু ভয় দেখাও, ভয় দেখাও, একটু ভয় দেখাও না, একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও। দুষ্টু বলছি একটু ভয় দেখাচ্ছি না, একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও। এই করে টাকা 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 আমাদের টাকা। হে ভগবান, এই দেখো কি করছে, কি করছিস বাবা? হ্যাঁ কি করছিস তুই? হ্যাঁ খাবি রুটি, খাবি? পারলি কেন রুটি ওইখান থেকে? উপরে রুটি ছিল দেখো, নিজে পেরে নিয়েছে। খাবি রুটি, খাবি? খাবি? নাও খাও, খাও। হ্যাঁ বলেছি খাবি রুটি, খাবি? পুরো একটা নিয়ে দেখো খাচ্ছে, কিছুতেই খাবে না। দেখো এখানে ফেলবে ও, দেখা যাক খাই নাকি। এক গাদা গালের মধ্যে নেয়, নিয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। আর নিতে হবে না, আর নিতে হবে না, ওইটুকুই থাক, থাক বাবা থাক। হ্যাঁ আগে একটু খেয়ে নাও। এক গাদা নেবে গালের মধ্যে, তারপরে। তো এখানে হয়ে গেছে গণেশ পুজো শেষ, কালকে তোমরা দেখলে অনেকেই। আমাদের ওদিকে যেমন দুর্গা পুজো ফেমাস, মানে বাঙালিদের দুর্গা পুজো যেমন ফেমাস, এখানে এদের মানে মারাঠিদের এরকম গণেশ পুজো ভীষণ ফেমাস। 3-4 দিন ধরে এরকম অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ মা, কি কি খাও, খাও তুমি খাও, খাও আখি বাবা, আমার বাবা তুমি, বাবা তুমি খাবা। হ্যাঁ ওই রুটিটা পুরোটা খাবা, ঠিক আছে? কি হাতে বালি বালি লেগে গেছে হাতে?